তাহলে কি করতে হবে? সমাজের প্রথম সমস্যা, আমরা আল্লাহকে চিনতে পারিনি। দেখবেন আল্লাহকে না চিনার সমস্যাটা কি একটু দেখেন। আমরা অনেকেই এই কাজে অভ্যস্ত। আমরা কি করছি, অনেকে আছে, অনেকেই যেমন মোবাইল ঘাটছে, মোবাইল ঘাটার সময় কি করেছে, দরজাটা মেরে নিয়েছে, জানালাটা মেরে নিয়েছে, একটা পর্ন ভিডিও দেখছে, খারাপ সিনেমা দেখছে, টুক করে বিড়ালটা এসে দরজায়, হ্যাঁ হয় না দৃশ্য? বুকের মধ্যে এরকম হয় কিনা? কথা বলে বুঝতে পারেননি। টুক করে বিড়ালটা এই করেছে, অমনি বুকের মধ্যে কেমন করেছে না? কে আসছে? বিড়াল, মানুষ আসেনি। বেচারা সব বন্ধ করে দিয়েছে, উপরের দিকে তাকায়নি। কথা বলে বোঝাতে পারছে না। কে দেখে? আল্লাহ তাআলা সব জায়গায় দেখে না? উপরের দিকে তাকায়নি, ও সব দিকে তাকিয়েছে। জেনা করছে, রানিং জেনা চলছে, একটা মেয়েকে ধরে খারাপ কাজে ব্যস্ত, সব মেরে নিয়েছে। ভাবছে পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না, সিসিটিভি নাই, সব বন্ধ, কেউ দেখতে পাচ্ছে না। উপরের দিকে তাকায়নি। চারিদিকে মানুষ দেখে পাপ করার সময়, উপরে দেখে না। পৃথিবীর মানুষ যদি মনে করতো আল্লাহ আমাকে দেখছে, বলেন তো সিসিটিভি দরকার থাকতো? তাহলে ওই যে টেবিলের তলে ওই যে অফিসার ঘুষ নিচ্ছে, ওই ঘুষ নেওয়ার সময় ওর কি কিছু লাগতো? ও যদি মনে করতো যে আল্লাহ তাআলা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহ তাআলাকে ভয় করলে আপনার সবকিছু জয় হয়ে যাবে, সবকিছু জয়। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান মানুষ কে? কত সুন্দর প্রশ্ন। প্রশ্ন শুনে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হবে নবী রাসূলুল্লাহ, তাই না? সাহাবায়ে কেরামরা, উলামায়ে দ্বীনরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? জবাব অন্য দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে প্রিয় মানুষ সে, আল্লাহর কাছে বিখ্যাত মানুষ সে, আল্লাহর কাছে মর্যাদাবান মানুষ সে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি রয়েছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, সে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। সে থাকুক বীরভূমে অথবা মক্কা মুনাওয়ারায়, যেখানে থাকুক না কেন, আল্লাহর প্রিয়, ভেতরে যদি এক আল্লাহর ভালোবাসা, এক আল্লাহর ভীতি থাকে। আর একটা হাদিস না বলে পাচ্ছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা গাভীর বাট বলেন না ওলান বলেন? বাট বলেন তো আপনারা? বাংলাদেশে ওলান বলে অনেক জায়গায়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা না, বুঝতে পারছেন তো? গাভীর বাট থেকে দুধ বের করে যেমন ঢোকানো কষ্টকর, ঠিক যার অন্তরে আল্লাহর ভয় আছে ওকে জাহান্নামে ঢুকানো অত কষ্টকর।